দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করছে বিএনপি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল 10:30 থেকে এই কর্মসূচি শুরু হয়। সকালে মিলনায়তনের বাইরে অনশনের জন্য বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন, কিন্তু লিখিত অনুমতি না থাকায় কর্তৃপক্ষের আপত্তির মুখে মিলনায়তনের ভেতরে এসে কর্মসূচি শুরু করেন তারা। এতে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন স্তরের নেতারা। বক্তব্যে নেতারা বেগম জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান। এর আগে গত 23 মার্চ নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে তারা অনশন কর্মসূচি পালন করে। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই মুহূর্তে আছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এই গণ অনশন কর্মসূচি চলছে। আপনি বললেন যেটি সেরকম যে সকাল বেলা কিন্তু তারা এসে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাইরে অবস্থান নিয়েছিলেন সেখানে গণ অনশন কর্মসূচি পালন করার জন্য, কিন্তু ইঞ্জিনিয়ার্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় যে সেখানে থেকে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি, অর্থাৎ বিএনপি সেখানে কোনো লিখিত অনুমতি নেয়নি সেখানে এই কর্মসূচি করার জন্য। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরে তারা ভেতরে অনুমতি পান এই কর্মসূচি করার জন্য। এরপর সকাল 10:30টার কিছু আগে এই মিলনায়তনের ভেতরে প্রবেশ করেন বিএনপির নেতা কর্মীরা। এরপর এখানে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে এখানে যোগ দেন দলের বিভিন্ন স্তরের নেতা কর্মী ও সমর্থকরা। এখন এই কর্মসূচিতে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। তাদের মধ্যে এখানে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় সহ আরও শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন। তবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনিও এখানে এসেছেন। তবে শীর্ষস্থানীয় নেতাদের কেউই এখন পর্যন্ত এখানে বক্তব্য রাখেননি। তারা যখন বক্তব্য রাখবেন তারা কী ধরনের কথা বলেন সে বিষয়টিও কিন্তু এখান থেকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে এটুকু বলে রাখি, এখন যারা বক্তব্য রাখছেন তারা কিন্তু আন্দোলন সংগ্রাম নিয়ে তাদের দলের যে সিদ্ধান্ত সেগুলোর উপরেই অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে রাজপথের আন্দোলনে কেন বিএনপি যেতে পারছে না সে বিষয়ে দলের নেতৃত্বের সমালোচনায় অনেকেই করেছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু এখানে বিকেল 4টা পর্যন্ত এই কর্মসূচি চলার কথা, কিন্তু এখান থেকে কিছুক্ষণ আগে ঘোষণা দেওয়া হয়েছে যে এই কর্মসূচি বিকেল 3টা পর্যন্ত চলবে। হয়তো শীর্ষ নেতাদের বক্তব্যের মাধ্যমেই এই কর্মসূচি বিকেল 3টায় শেষ হবে। এই ছিল এখান থেকে গণ অনশন কর্মসূচির সর্বশেষ অবস্থা। শফিক। বিএনপির গণ অনশন কর্মসূচির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন।